This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তাতে নাকি সবচেয়ে বড় আন্দোলন এবার সংগঠিত হতে চলেছে। যদিও তার থেকে দূরত্ব বজায় রেখেছে ইউনূস সরকার। বাংলাদেশে এবার 31-এর হুঁশিয়ারি। 31শে ডিসেম্বর কি বড় পদক্ষেপ? এটা মুজিববাদের কবরের ঘোষণা, এমনই সব চাঞ্চল্যকর কথা লিখে পোস্ট। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। হুঁশিয়ারি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের, কমরেড 31শে ডিসেম্বর নাও এবং এটা মুজিববাদের কবরের ঘোষণা। পোস্ট হাসনাত আব্দুল্লাহর। ইতিমধ্যে 31শে ডিসেম্বর কি হবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশে কি সত্যি এক অন্য আন্দোলন হতে চলেছে? কথা বলবো সরাসরি নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি এবং রয়েছেন আমাদের সঙ্গে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। তোমাদের কাছে জানতে চাইবো 31শে ডিসেম্বর, সুজিতদা তোমার কাছে জানতে চাইবো 31শে ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্রনেতার হুঁশিয়ারি, এটা কি সত্যি একটা দেখার মতো এবং ঐতিহাসিক কোনো আন্দোলন হতে চলেছে, নাকি মুজিববাদের কবরের ঘোষণা এরই একটা প্রতিফলন মাত্র? তারা যেটা করেছে এর আগেও আমরা দেখেছি, যেভাবে তার মূর্তি ধ্বংস থেকে শুরু করে যেভাবে মানুষের একেবারে জনজীবন ব্যাহত হয়েছে, তারই একটা রেশ থাকবে। কি হতে চলেছে এটা? যেটা হতে চলেছে ইতিমধ্যে এই বিষয়টা অনেকটা আমরা খোলসা করে দিয়েছি যে তাদের ঘোষণাপত্রে যেটা বলেছে, প্রথম হচ্ছে প্রোক্লেইম অর্থাৎ ঘোষণাপত্র। তারা তো আগেই বলে দিতে শুরু করেছিল বিপ্লব হয়েছে, কেউ কেউ বলছিলেন অভ্যুত্থান। একটা অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। অভ্যুত্থান হচ্ছে যে কোনোভাবে অভ্যুত্থান ঘটে। যেমন এই কিউবাতে অভ্যুত্থান হয়েছিল সামরিক জুন্টার বিরুদ্ধে। ফিডেল কাস্ট্রো বা রাউল কাস্ট্রো তারা অভ্যুত্থান ঘটিয়েছিলেন। অভ্যুত্থানের পর একটা দেশপ্রেমিক শক্তি, তারা কমিউনিস্ট হিসাবে ক্ষমতাভার গ্রহণ করার পর তারা বললেন যে এবার বিপ্লবের কাজটাকে আমরা সমাধা করব। এখন এরা প্রথম থেকেই বলেছে বিপ্লব। এখন বিপ্লবের যে ঘোষণা, সেই বিপ্লব হওয়ার পর 5ই আগস্টের পর যখন সংবিধানকে সামনে রেখে এবং মুজিবুর রহমানের ছবিকে রেখে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে বেশ সুন্দর হাসি হাসি মুখে বেশ গুটি গুটি পায়ে তারা গিয়ে সবাই বৃদ্ধ থেকে কচি নাবালক সবাই মিলে তারা একটা সরকার তৈরি করলেন। ভালো। তারপর বলছেন যে এটা বিপ্লবী সরকার গঠিত হলো। আরে বিপ্লব মানে এটাকে, বিপ্লব মানে তো সব কিছুকে অস্বীকার করা, সমস্ত কি অস্বীকার করে প্রচলিত ধ্যান ধারণা প্রতিষ্ঠানকে অস্বীকার করে নতুন কিছু তৈরি করা। এরা করলো না। এটা আসলে ছিল একটা কাউন্টার বিপ্লব। তার কারণ প্রচলিত ধ্যান ধারণাকে অস্বীকার করার মানে এই নয় যে মূর্তি ভাঙা, কারণ মূর্তিগুলো একটা স্থাপত্য যা সময়কে নির্ধারণ করে। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম এদের বোঝাবে কে? যদিও সার্জিস আলম একটু অন্যরকম ছিল। এই ছেলেটা একটা সময় শেখ মুজিবের হয়ে নানা রকম বক্তব্য রাখত, প্রচুর ডিবেট প্রতিযোগিতায় ও প্রথম পুরস্কার পেত। এই সার্জিস ভালো ডিবেটিয়ার ছিল। বাংলাদেশে ছাত্র বয়সেই ওর একজন তার্কিক হিসাবে ওর একটা সুনাম হয়েছিল। তখন ওর বিতর্কের বিষয় কী ছিল? এত শব্দ খরচ করত শেখ মুজিবের জন্য যে শেখ মুজিব শুধু কেন জাতির পিতা নয়, তিনি বিশ্বের পিতা হতে পারেন, নানা রকম কথা। সে হঠাৎ করে এরকম পাল্টিকে বললো আমরা বিপ্লবী এবং হচ্ছে মুজিববাদকে অস্বীকার করতে হবে, মুজিববাদের জমানা শেষ বলে মূর্তি ভাঙা শুরু করলো। আসলে এটা ছিল কাউন্টার একটা রেভলিউশনের মতো করেই এটাকে দেখা, যেটাকে বলা যায় যে এটা একটা রেভলিউশন বলে লোকের চোখে ধুলো দেওয়া, যেটাকে আমরা বলি হচ্ছে একটা জনপ্রিয় টার্ম আছে জিঞ্জিয়া টেকনিক। এই জিঞ্জিয়া টেকনিকের ব্যবহার মনে হয় তারা করেছিল সেই সময়। এখন প্রশ্নটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহটাকে। হাসনাত আব্দুল্লাহ ছাত্র শিবির করা ছেলে এবং সে বিভিন্ন সময় পোস্ট দিচ্ছে। এই হঠাৎ 31শে ডিসেম্বর প্রথমে টিজারের মতো সিনেমায় যেরকম টিজার ছাড়া হয়, এবং টিজার সেদিনকে হচ্ছে আসল বিপ্লবের অভ্যুত্থানের একটা নতুন দিক নির্দেশ হবে। বিপ্লব মানে ঘন ঘন ইউটার্ন নেওয়া, এই সমস্ত বলে সে বিপ্লবের নতুন সংজ্ঞা দিতে শুরু করলো, যেটা অত্যন্ত হাস্যকর। এই কেন তাহলে দিতে চাইলো? এটাই তো প্রশ্ন। বা তারা ঠিক কী করতে চায়? তারা কি করতে চায় সেটা অনেকটা খোলসা তারা পরশুদিনই এই পোস্টগুলোকে তারা করতে শুরু করে। এবং গতকাল যখন ডিটেল কিছু পোস্ট তারা বলতে শুরু করে, টিজারের পর যখন
প্রোমো আসতে শুরু করে তাদের, তারা কি করতে চলেছে, তাতে দেখা যায় যে তারা একটা সমাবেশ করবে 31শে ডিসেম্বর। প্রথমে বলে রাখি 31শে ডিসেম্বর হচ্ছে বর্ষবরণের দিন, এবং এটা হচ্ছে একটি পাশ্চাত্য সংস্কৃতির দিন। তার কারণ ইয়ার এন্ডিং, কারণ বাংলাদেশ বা আমাদের বাংলায় আর আমরা রয়েছি, আমরা যেমন পয়লা বৈশাখকে আমাদের নতুন বছরের দিন হিসাবে দেখি, ওটা বাংলা সংস্কৃতির মধ্যে আছে। 31শে ডিসেম্বর কেন? এবং 31শে ডিসেম্বর খুব একটা ইন্টারেস্টিং দিন। স্বাভাবিক অনেকে তখন ভাবতে শুরু করলো তাহলে কি আবার একটা ঘটনা কিছু তারা ঘটাতে চলেছে, যে ঘটনার জোরে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছিল, কোটা আন্দোলন হচ্ছিল, বহু তাদের ডাকে সাড়া দিয়ে এরকম দোকানদার থেকে শুরু করে কৃষক, সবজিওয়ালা থেকে শুরু করে বহু লোক তারা কিন্তু বেঘরে প্রাণ দিয়েছে। এই 6টা সমন্বয়কের জন্য কতগুলো ছাত্র বলো তো আজকে অঙ্গহানি হয়েছে, চোখে দেখতে পায় না তারা, তাদের দুটো বুলেটে হচ্ছে চোখে, তারা চিরকালের জন্য তারা অন্ধত্ব করেছে। তারা তো বেশ সুখে মজ মস্তিতে ছিল, এবং তাদের যে পোস্ট, সেই পোস্টের ভাষায় ছিল হচ্ছে এই 5 মাস ছিল লিটমাস টেস্ট। এই লিটমাস টেস্ট মানেটা কি? এই লিটমাস টেস্টের মানেটা এটাই যে লিটমাস টেস্টের সময় তারা সংখ্যালঘুদের নিধন করেছে, তাদের সম্পত্তি হ্রাস করেছে, অনেক হিন্দু মহিলা থেকে শুরু করে সংখ্যালঘু মহিলাদের তারা ইজ্জত সম্ভ্রম লুট করে হত্যা করেছে, এবং তার সাথে আরও কিছু ঘটিয়েছে, সেটা হচ্ছে ব্যাপক হারে গুম খুন হয়েছে, এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের নিশানায় ছিল। এবং এইটা কি লিটমাস টেস্ট? এবং তা করতে গিয়ে যা এখন পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হচ্ছে তারা এখন মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। কোথাও একটা জায়গায় এই যে সমন্বয়কদের নিয়ে যে সরকারটা, অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার প্রথম থেকে স্ববিরোধিতা। একদিকে সংবিধান ছুঁয়ে নিয়ে বলছে বিপ্লবী সরকার আমরা কেন মানবো, আরে তাহলে তুমি সংবিধানকে নিয়ে তুমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ কেন নিলে? একবার একটা চেষ্টা করেছিল শাহাবুদ্দিন চুপ্পুকে, তারা হুমকি দিয়েছিল রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করতে হবে। ঠিক সেই সময় শাহাবুদ্দিন চুপ্পু ওদের থোতামুখ বোতা করে দিয়েছিল, বলেছিল কিসের, কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। তারপরে শেখ হাসিনা বলেন আমি কোনো পদত্যাগই করিনি। অর্থাৎ এই যে সমন্বয়ক যাদেরকে মেটাকুলাস প্ল্যান করে ডক্টর ইউনূস তিনি বসলেন কোনো একটা জায়গায়, এবার সেই মধুচন্দ্রিমা পর্ব অনেক আগেই সেটা কেটে গেছে। এখন এরা জানেন এই পরিস্থিতিতে তারা একটা আহ্বান করেছে। এখন 31 তারিখ সেই তাদের আহ্বানে কতজন লোক সেখানে সাড়া দিচ্ছে, কতজন আসছে, আদৌ জমায়েত হচ্ছে কিনা, এবং রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিয়ে তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে চলেছেন কিনা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় এখন একটা বড় প্রশ্ন আকারে এটা কানাঘুষো শোনা যাচ্ছে সুজিত দা, যে ইউনূসকে প্রেসিডেন্ট করা হতে পারে, শাহাবুদ্দিনকে সরিয়ে, এটা কানাঘুষো একটা শোনা যাচ্ছে। যদি সেই সিদ্ধান্ত হয় সেটাও তো একটা মারাত্মক সিদ্ধান্ত হতে চলেছে বাংলাদেশের বুকে। তারা এটা করতেই পারে, যদি বলে যে আজ থেকে আমরা বিপ্লবকে সমাধা করলাম, এবার আমরা সংবিধান মানি না, তাহলে সংবিধান না মানলে শাহাবুদ্দিন চুপ্পুকে তাহলে অপসারণ করার প্রশ্নও থাকে না। একদিকে শাহাবুদ্দিন চুপ্পু, অন্যদিকে হচ্ছে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি ঘোষণা করলেন। ইউনূসেরও ইচ্ছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায়, সেটা বুঝে তারা করলেন। তাহলে প্রধানমন্ত্রী কাকে করবেন? যদি রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রীকে, তাহলে ওই যে আরেকজন আছেন আসিফ ইকবাল, তিনি হবেন, যাকে নিয়ে প্রতিদিন হচ্ছে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে আসছে। এই প্রশ্নটা এখন বড় আকারের দেখা দিচ্ছে, এবং এটা যদি তারা করে আন্তর্জাতিক স্বীকৃতি আদৌ পাবে কিনা, তার কারণ যে কোনো অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে একটা স্বীকৃতি পাওয়ার প্রশ্ন আছে। পাকিস্তানের স্বীকৃতি কি দেবে? আদৌ পাকিস্তান দেবে নাকি স্বীকৃতি? মানে কিছু সহযোগিতা করা বা হচ্ছে এই আর্মিকে ট্রেন করা। এখন আফগানিস্তান প্রশ্নে পাকিস্তান যেভাবে আগামী সময় তাকে ব্যস্ত থাকতে হবে, তারা আদৌ এইগুলো স্বীকৃতি দেবে কিনা। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশে এক অভূতপূর্ব ডামাডোল সৃষ্টি হয়েছে। এই ডামাডোলের বাজারে তারা বিপ্লব এই সমস্ত গা গরম কথাবার্তা বলছে, কিন্তু যে সময় গা গরম কথাবার্তা বলছে, জুলাই মাসে এই বৈষম্য বিরোধী ছাত্র শিবিরের লোকেরা শুধু একটা আওয়াজ দিত, এখানে আমাদের হয়েছে, হাজারে হাজারে জনতা ছুটত তাদেরকে সেভ করার জন্যে। 5ই আগস্টের পরেও সেই সিন ছিল। 1 মাস পর থেকে তাদের জনপ্রিয়তা ধীরে 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 কমতে থাকে। আজ 5 মাস অতিক্রান্ত। 5 মাসে তারা কি সাফল্য অর্জন করেছে? কিছুই নেই।
একটা অন্তর্বর্তী সরকার রয়েছে এবং শেখ হাসিনা বাইরে রয়েছেন, এবং অকাতরে যেভাবে আর কি তারা সংখ্যালঘু নির্যাতনের এই যে প্রশ্নগুলো সামনে এসেছে, গোটা বিশ্বে এটা খবর হয়েছে, সাংবাদিকদের জেলে পুড়েছে। এই হাসনাত আবদুল্লাহ পোস্ট করার 48 ঘন্টা আগে কী করেছিল? 48 ঘন্টা আগে গিয়ে একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি চলে গেছে তার দলবল নিয়ে, গিয়ে বলেছে যে 5 জন সাংবাদিকের লিস্ট দিয়েছে, লিস্ট দিয়ে বলেছে এদেরকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। এরা 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 সাংবাদিক না, এরা ফ্যাক্ট বেস জার্নালিজম করে না, এরা প্রোপাগান্ডা বেস জার্নালিজম করে। তারপর তাকে বলে হয়েছিল যে আপনি প্রেস কাউন্সিলে যান, বলে প্রেস কাউন্সিল সেটা আবার কি, জানেই না প্রেস কাউন্সিল কি। সে হয়ে গেছে হচ্ছে একজন হচ্ছে বিপ্লবী নেতা, সে তার কথাতে, এবং যারা সেই চ্যানেলের কর্তৃপক্ষ পর্যন্ত বলছিল যে হ্যাঁ সে এসেছিল, তবে চাপ প্রয়োগ সেভাবে কেউ হয়নি, কিন্তু এবং সে কয়েকজনের নাম বলেছিল, এই কয়েকজনের মধ্যে 5 জন সাংবাদিক। তার 48 ঘন্টা পর থেকে তিনি বিপ্লবী এরকম ঘোষণাপত্র দিচ্ছেন, আবার বলছেন সেটা হচ্ছে বিপ্লবের, এটা হচ্ছে প্রোক্লেমেশন। বিপ্লব হওয়ার আগেই প্রোক্লেমেশনসের ঘটনা হয়, পৃথিবীর যে কটা বিপ্লব হচ্ছে প্রোক্লেমেশনস আগেই হচ্ছে যে এই উদ্দেশ্যে আমরা বিপ্লবটা করতে যাচ্ছি। ফলে এখন বিপ্লব অভ্যুত্থান ল্যাজে গবরে অবস্থা, যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে এবং বিশেষভাবে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের। এটাই হচ্ছে এই মুহূর্তের একটা করুণ পরিণতি। হয়তো করুণ পরিণতি 31শে ডিসেম্বরে আমরা কি দেখতে পাবো সেই দিকে তীব্রভাবে নজর বা পর্যবেক্ষণ রাখছি। ঠিকই, ধন্যবাদ সুজিতদা। এবং 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে কি হয় বাংলাদেশের মাটিতে সেটাই এখন দেখার।